আমতলিनि एसडिपिअ प्रसन्नकान्त त्रिपुरानो गोराक माजारा सानलायखा आगरतलानि पुलिस हेडक्वार्टार गेट बस्ताङो डक्टर कौशिक देबनाथनि बुफानो खबै डक्टर सेबक बदल रक खरांथि सालायखा हाकेनो सयावि नायतुंदि नबाद টিভি প্রসন্নকান্তি ত্রিপুরার মেয়ে এবং ছেলে মদমত্ত অবস্থায় গাড়ি আরেকটা গাড়ির সঙ্গে সংঘর্ষ লাগে। ওই সময় জগৎপুর এরিয়াতে একটা ত্রাসের সৃষ্টি করে। আমরা তখন কিছুই জানি না। তখন সময় ছিল 9:30। আমি এবং আমার ছেলে 10:15 সময় ঘর থেকে বেরিয়ে চেঁচামেচি শুনে সেখানে যাই। তখন হঠাৎ করে আমার ছেলে হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় তার মেয়ে, এবং তখন সঙ্গে সঙ্গে তাকে ফেলে দেয় নিচে। আমি তাকে তুলে মোবাইলটা নিয়ে আমরা তখন বাড়ির দিকে চলে আসছিলাম। তখন প্রসন্ন কুমার এবং তার দলবল, তার আত্মীয় স্বজন আমার ছেলেকে আক্রমণ করে এবং আমাকেও মারধর করে। আমার ছেলেকে মারতে মারতে উলঙ্গ করে ফেলে। তারপর প্রসন্নকান্তির গুন্ডা বাহিনী সব নিয়ে তাকে কোথায় চলে গেল, পিছনে পিছনে ধাওয়া করে। তখন গিয়ে দেখলাম অভয়নগর আউটপোস্টে তাকে নিয়ে সেখানেও মারধর করছে, তার অন্ডকোষে আঘাত করছে, সে ভিডিও ফুটেজ পর্যন্ত আছে। তারপর আমরা এখানে দেখলাম এসপি গেল, এসপির সঙ্গে আমরা দেখা করতে চাইলাম, কিন্তু কেউ তখন উনি আমাদেরকে সেখানে ঢুকতে দিলেন না এবং সেখান থেকে তাড়িয়ে দিলেন। আমরা গেটে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। আমার ছেলে যখন বেশি অসুস্থ, তাই সে কিছুই করতে পারছে না, শ্বাস ফলাতে পারছে না। তখন তড়িঘড়ি করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে আবার সেখানে প্রসন্ন কুমার এবং তার দলবল আক্রমণ করলো। সেখান থেকে মিডিয়ারা তাকে বাঁচিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে। এবং তো এখনো আমার ছেলে অসুস্থ। আজকে কতদিন 4-5 দিন হয়ে গেল। আমরা তারপর প্রসন্ন কুমার নামে এনসিসি আউটপোস্টে এফআইআর করেছি, এবং সেই এফআইআর আমার ছেলেকে মারার জন্য যে তারা কৌশল নিয়েছিল, সেই যা যা ঘটেছে সবকিছু লিখেছে। কিন্তু এফআইআর এর যে ধারা দিয়েছে সেগুলো একদম সুদা ধারা। পুলিশ বলে পুলিশের ধারাগুলো একদম হালকা করে দিয়েছে। সেখানে অ্যাটেম্প টু মার্ডারের কোনো ধারা নেই। তাই আমরা এখন এসপির সাথে সেই এই বিষয়গুলো আলোচনা করার জন্য এবং প্রসন্ন কুমারের শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা এখানে গ্রামবাসীরা মিলিত হয়েছি। এখন তাকে যেন এই চাকরিতে বরখাস্ত করা হোক। কেন নিরীহ ছেলেদেরকে, দুটা ছেলেকে, নিরীহ ছেলেকে আজ জেলখানার ঘানি টানতে হচ্ছে এবং 14 দিন তারকে জেল দিয়ে দিয়েছে। অথচ সেখানে যারা গন্ডগোল করছে তাদের কারো টিকিট নাগালও পায়নি। যারা রাস্তাতে বেরিয়েছে তাদেরকে ধরে নিয়ে এইভাবে উনি এইভাবে নিরপরাধ মানুষকে শাস্তি দিচ্ছে। কেন দিচ্ছে আপনারা সেটা বিচার করুন। আপনারা দেখুন, অনেক ভিডিও ফুটেজ আছে, সেগুলি দেখুন এবং পত্রগুলি পরে আপনারা জনসাধারণ সেইগুলি মাপ কাটি দেখুন। কিছুদিন আগে দেখেছিলাম আমরা পুলিশের জন্য মুখ্যমন্ত্রী অনেক কিছু করেছেন, অনেক সুনাম অর্জন করেছেন। সেই মুখ্যমন্ত্রী সুনাম অর্জন করতে গিয়ে সুনাম অর্জন তাদের জন্য করেছে যারা ভালো পুলিশ অফিসার। এই ধরনের পুলিশ অফিসার যদি ত্রিপুরাতে থাকে, প্রত্যেকটি ঘরে নিরপরাধ ছেলে মেয়েরা নিরীহ জেলখানি টেনে টেনে মরবে। আমি এখন যদি আমাদের সেই যে ডেপুটেশন আমরা দিতে এসেছি সেটা যদি ঠিক মতো না হয়, আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব, আমরা পিছু হব না। আচ্ছা, কার কাছে আপনারা ডেপুটেশন পাঠাবেন? এসপির কাছে। এসপি তো ওই দিন আপনি বললেন যে এসপি ওখানে ছিল, এসপির পাশে বসিয়ে উনি সবকিছু করেছেন। কিন্তু উনি আমতলি একজন এসডিপিও, উনি কিভাবে এসপির পাশে বসে উনি সমস্ত কিছু করলেন সেটা আমাদের বোধগম্য নয়। একজন এসপি যদি থাকে, আপনি যদি কমপ্লেনার হন, তার উল্টো দিকে বসে করতে হয়। কিন্তু উনি দেখলাম ওনার সমান সমান চেহারা বসে তিনি উনাকে কথাবার্তা বলছেন, সবকিছু করছেন। এটা কি? আর উনি যে আমতলি থেকে এখানে এসে এতগুলি ঘটনা ঘটালেন, এসপি সাহেব কি করলেন? কিন্তু পুলিশ প্রশাসন উনি কি সিভিল ড্রেসে এসব এক জায়গা থেকে এসে আরেক জায়গায় খবরদারি করতে পারে? আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা সেটা ভালো করে দেখবেন এবং আমরা যেন সুবিচার পাই সেটার দিকে নজর রাখবেন। সাধারণ মানুষ আপনার দিকে অপেক্ষা করে আছে, আমরা অপেক্ষা করে আছি। আজ যদি সেই বিচারটা না হয়, আগামী দিনে অনেক নিরীহ মানুষ সেই সুবিচার থেকে
বঞ্চিত হবে। এবং প্রসন্ন মতো যে পুলিশ অফিসার যদি ত্রিপুরাতে থাকে তাহলে ঘরে ঘরে একটা দাঙ্গা সৃষ্টি হবে। উনি ওই দিন যেভাবে তার যে বাহিনী নিয়ে গেছেন, সব দেববর্মা ছেলেদেরকে নিয়ে গেছেন, সেখানে একটা দাঙ্গা সৃষ্টি করেছেন। আমাদের জগৎপুরের মানুষ ভালো বলে কেউ কিছু বলেনি, বাঙালি এরিয়া শান্ত বলে কেউ কিছু করেনি। কিন্তু সেখানে যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল, যদি ওখানকার লোকাল মানুষগুলি খেপে যেত তাহলে তিনি একটা দাঙ্গা সৃষ্টি, কচু ছাড়ার মতো তিনি একটা বিভৎস চেহারা এখানে নিয়েছিলেন। আপনার নামটা কি? আমার নাম বিনয় দেবনাথ, আমি একজন টিচার। আমি আমার ছেলের বিনা অন্যায়ে ডাক্তার কৌশিক দেবনাথের যে বিনা অন্যায় তাকে মারা হয়েছে, ডাক্তার নামে 6টা কেস দেওয়া হয়েছে, সে কিছুই করেনি। অত যারা অন্যায় করেছে তারা পার পেয়ে গেছে, তাকে রাস্তা থেকে তুলে নিয়ে মেরে তার নামে এখানে কেস দেওয়া হয়েছে। কেন সেটা হলো সেটা আপনারা তদন্ত করে দেখবেন। তার জন্য আমি সবাইকে যাতে ত্রিপুরা রাজ্যে যত নাগরিক আছেন সবাই দেখবে, আমার অনুরোধ রইল, আমার ছেলে যেন সুবিচার পায়। কেন তাকে মারা হলো, কেন তার এরকম অবস্থা হলো, আমরা কোন ডাক্তার পর্যন্ত দেইনি। সে একজন ডাক্তার মানুষ, সবাইকে সে উপকার করে, আজ তার এই অবস্থা কেন? আপনারা বিচার করুন। আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। আমার তো আশা উনি করবেন। কিভাবে করবে? উনি পাশে বসে মামলা করবেন কিনা সেটা তো আমি জানি না, আমরা আশা আছে জানি উনি আমাদের এই বক্তব্য শুনে হয়তো বা তিনি করতে পারেন। উনি যদি প্রশ্নের মতো বিচার হয়ে থাকেন তাহলে ওই রকমই হবে। আমরা কি করতে পারি? আমরা তো বিচার পাচ্ছি।